এবার দেখো এর আগের পিলিতে গিয়েছিল কত 65, ওভারঅল কত গিয়েছিল 137। ওকে, এবার গিয়েছে কত 49। তাহলে এবার এইখানে কত হতে পারে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলা এবার। কারণ কেমনভাবে কাকে কি নাম্বার দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেটা কিন্তু টোটালি কিন্তু বুঝে মানে ধরা-ছোঁয়ার বাইরে। যেহেতু কোয়েশ্চেনের এবার একটু উপর-নিচ হয়েছে তুলনামূলকভাবে আগেরবারের তুলনাতে। তো সেই দিক থেকে দেখো এখানে আমার যতটা মনে পড়ছে টাইপিং এর জন্য যে কাট অফটা এর আগেরবার, ঠিক আছে? টাইপিং এর জন্য যে কাট অফটা এর আগেরবার গিয়েছিল, তো টাইপিং এর জন্য এর আগেরবার যে কাট অফটা গিয়েছিল যতটা আমার এক্সাক্টলি মনে পড়ছে সেটা হচ্ছে হয়তো 131 মতো। দেখো আমি এখানে ভুল হতে পারি, আমি বলে নিচ্ছি। তোমাদের যদি কেউ মনে হয় যে আমি ভুল তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে কারেক্ট করে দিও। ওকে? তো এবার দেখো মোটামুটি ৬ নাম্বার প্রায় মানে কম কাট অফ গিয়েছিল মানে টাইপিং এর জন্য। ঠিক আছে? তারপর ফাইনাল মেরিট লিস্টে গিয়ে এই কাট অফটা যায়। এবার দেখো ৪৯ প্লাস হচ্ছে যে কি ডেসক্রিপটিভ পেপারটাও এর আগেরবারের মতো অতটাও মানে ধাঁচে পড়ে যাওয়ার মতো ব্যাপার ছিল না। একটু গন্ডগোল ছিল পেপারটাতে। তো সেদিক থেকে আমার মনে হয় না যে খুব বিশাল হাই-ফাই কিছু যাবে। আমি এখানে ৪৯ থেকে দেখো এখানে যদি মানে ৬৫ থেকে যদি আমি ১৩৭ এ যাই তাহলে ৭২ নাম্বার এখানে কিন্তু একটা মানে বেশি গিয়েছিল। তো সেদিক থেকে ৪৯ থেকে আমার মনে হয় না যে এবার হয়তো ৭২ এর মতো যাবে। আমার মনে হচ্ছে এবার হয়তো এটা ৬৫ হলেও হতে পারে। ৬৫ হলেও হতে পারে বলছি। তবে কতটা কি নাম্বার দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে আমি এখান থেকে ৬৫ থেকে ৭০ এর আমি একটা মোটামুটি আমি এখানে রেঞ্জ নিয়ে চলবো। ওকে? তাহলে এবার টাফ কোয়েশ্চেনে সামটাইমস কি হয় একটু নাম্বার বেশি দিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে। মোটামুটি যারা একটু লিখতে পারে। তো কি হবে না হবে টোটালি কিন্তু এটা একদম বলা পসিবল হচ্ছে না। তো সেই দিক থেকে মোটামুটি আমি যদি এখানে ৭০ এর রেঞ্জটা ধরে নিয়ে চলি, আর এখানে মোটামুটি আমি ৪৯ ধরছি কি আমি ৫০ ধরে নিলাম এটাকে। তাও আমার এখানে দেখতে পাচ্ছি কি ১২০ র মধ্যে হয়তো আমার মনে হয় যে কি এবার কাট অফটা থাকতে পারে। ১২০ র মধ্যে, ঠিক আছে? ১২০ র আশেপাশে। এবার ১২০ থেকে তুমি যদি এখানে প্লাস মাইনাস তুমি যদি এখানে 5 করে দাও, তাহলে তোমার এখানে কাট অফটা কত যাচ্ছে? হাইয়েস্ট হচ্ছে কি ১২৫ হতে পারে অথবা লোয়েস্ট হচ্ছে কি সেটা ১১৫ হতে পারে। কি হবে না হবে বলা যাচ্ছে না। তবে মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে ১১৫ হয়তো হবে না। আমার এখানে কাট অফটা যেটা মনে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তোমার চাকরি পাওয়ার মতো করে তুমি দেখবে হয়তো এই ১২০ থেকে এই ১২৫ এর মধ্যেই হয়তো মোস্ট প্রবাবলি তুমি এখানে এই কাট অফটা দেখতে পেতে পারো। কি হবে না হবে বলছি বারবার করে খাতার উপর ডিপেন্ড করছে। এবার আসছি টাইপিং এর ব্যাপার। দেখো যদি তোমার ফাইনাল মেরিট লিস্টে কাট অফ এটা যায় তাহলে টাইপিং এ ডেফিনিটলি তোমার এখান থেকে কাট অফটা মোটামুটি ৬ থেকে ৭ নাম্বার মোটামুটি দেখবে তোমার হয়তো কম যাবে। তো সেদিক থেকে মোটামুটি এই ১১৩ থেকে মোটামুটি আমি যদি ধরি এই ১১৭ এর মধ্যে তোমার হয়তো এখানে প্রায় তুমি দেখতে পারো যে টাইপিং এর জন্য তোমার কাট অফ যাচ্ছে। মানে তুমি এই নাম্বারটা পেলে হয়তো টাইপিং এর জন্য ডাকটা পেয়ে যেতে পারো। আর তোমার কাছে যদি এরকম একটা লেভেলের নাম্বার থাকে তবে গিয়ে তুমি দেখতে পাবে যে তোমার হয়তো ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পুরোপুরি আলোচ্য বিষয় কি হয়েছে না হয়েছে কোয়েশ্চেন পেপারটাকে আমি ইচ্ছে করে আলোচনা করলাম। কারণ আগেরবারের সাথে এবার কোয়েশ্চেনের পার্থক্য কি ছিল না ছিল, কার কি অসুবিধা হয়েছে না হয়েছে, অনেকে অনেক জিনিস মিস করেছে, অনেক জিনিস ভুল করেছে। এক্সাম থেকে বেরিয়ে এসে একরকম কথা বলে, তারপরে যখন বাড়িতে এসে এনালাইসিস করতে যাই, সেখানে কিন্তু একটা অন্যরকম জিনিস উঠে আসে। তো সমস্ত জিনিসকে বিচার বিবেচনা করে আমার মনে হলো যে কি কাট অফটা এরকম লেভেলের হতে পারে। এবার বাকি তোমার নাম্বার কম থাকলে তোমার হয়তো খারাপ লাগতে পারে। বাট যেটা ফ্যাক্ট সেটা আমি তুলে ধরলাম। বাকি ভিডিওটা ভালো লাগলে ডেফিনিটলি তোমরা লাইক করো। আর প্রত্যেকটা জিনিসকে আমি যেহেতু বুঝিয়ে বললাম, দেখো ভীষণ এখানে এফোর্ট যায় এই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করতে। তো প্লিজ একটু তোমরা লাইক করে দিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।